গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। শুভ ষষ্ঠী সবাইকে। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো পুজোতে। আর আমাদের পাড়ার পুজোতে আজকে সকালবেলায় সেরকম কাউকেই প্যান্ডেলে আছে বলে জানতে পারিনি। আমাদের গ্রুপেও মেসেজ করলাম, তো দেখলাম কেউ সেরকম নেই। বাবাও যখন এলো বাজার থেকে জিজ্ঞেস করলাম যে কেউ আছে, বাবাও বললো নেই প্যান্ডেলে সেরকম কেউ। তো সেই কারণে আজকে সকালে আর প্যান্ডেলে এখনও পর্যন্ত যাইনি, হয়তো এখন যাবও না সকালে। তো আপাতত সকালটা বাড়িতেই কাটানোর প্ল্যান। আমাদের চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করব। তো চলো দেখাই আজকে ব্রেকফাস্টে মা কী বানিয়েছে। আচ্ছা, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, রুটি। আর এটা কিসের তরকারি? এটা পেঁপে, গাজর, বিনস, আলু দিয়ে। আচ্ছা, দেখো তোমাদেরকে তো এর আগের বছরও বলেছিলাম, আমাদের বাড়িতে এই ব্যাপারটা অনেক দিন থেকেই আছে। মানে আমি ছোট থেকেই দেখছি যে পুজোর দিন, ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে সমস্ত খাটে একদম নতুন চাদর পাতা হয়। তো এই চাদরটা আমাদের সামনের ঘরটাতে এবার পাতা হয়েছে। দেখো কি সুন্দর দেখতে, প্রিন্টটা খুব সুন্দর, এই যে। আর আস্তে আস্তে বাকি খাটগুলোর চাদরও দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে আপাতত সামনের ঘরের খাটে। দেখো, এটা হচ্ছে আমাদের ভেতরের ঘরের চাদরটা, এই যে। দেখো কত সুন্দর প্রিন্টটা চাদরের। এটা হচ্ছে ভেতরের ঘরের খাটে। আর সোফার চাদরটা দেখাচ্ছে, দেখো এইটা হচ্ছে সোফার চাদরটা, ঠিক আছে। সব কটা চাদর একদম বেশ সুন্দর দেখতে, কালারফুল টাইপের একটা ব্যাপার, ঠিক আছে। এই যে, আচ্ছা, চান টান করে অনেকক্ষণ চলে এসেছি। আর এখন তোমাদেরকে দেখাবো যে আজকে মা লাঞ্চে কী বানিয়েছে। তো চলো মায়ের কাছে যাই আর জেনে নিই। আচ্ছা, এখন আমরা লাঞ্চ করব। আর মা বলো আজকে কী আছে লাঞ্চে? আজকে বেশি কিছু না, এই ঝিঙের একটা রেসিপি করেছি। এই ঝিঙে আর এই যে ঝিঙের মুগ ডাল আর নারকেল দিয়ে। আচ্ছা, এইটা আর ট্যাংরা মাছের ঝোল। আচ্ছা, আজকে এই হচ্ছে ডিনার, সিম্পল একদম। এই যে ভাত এখানে। আচ্ছা, লাঞ্চ করা কমপ্লিট। তোমাদেরকে দেখালাম যে লাঞ্চে আজকে কী কী ছিল। আর একটা কথা যেটা আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চান করার পরে আমার পুজো আজ থেকে শুরু হয়ে গেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে আজ থেকে এই যে গেঞ্জিটা দেখছো, এটা নতুন গেঞ্জি। আর প্যান্টও যেটা পরে আছি সেটা নতুন। তো নতুন জামা কাপড় পরেছি আর কি, শুরু করলাম পরা। তো সেই জন্য বললাম যে পুজো শুরু হলো আমার। সেই হচ্ছে ব্যাপার। যেমন বললাম সকালবেলা আজকে আর প্যান্ডেলে যাইনি, কারণ কেউই সেরকম নেই। সারাদিনে নাকি কেউই সেরকম প্যান্ডেলে যায়নি। তো সন্ধেবেলায় দেখি কি করা যায়। সন্ধেবেলায় হয়তো আজকে দিদিদের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে, হয়তো যাব। তো আপাতত একটুখানি রেস্ট নিই। আর আজকে তো এশিয়া কাপে আবার ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ, তো সেটাও দেখতে হবে। তো চলো আপাতত একটু রেস্ট নিই, তারপর কথা হবে বিকেলবেলা তোমাদের সাথে। ইভিনিং গাইজ, এখন বাজে 7:25। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধেবেলা দিদিদের বাড়িতে যাব। তো আমি আর মা যাচ্ছি, কারণ কুটু আর খেঁদুকে একা এতক্ষণ রেখে আর কি এখন যাওয়াটা একটুখানি মুশকিল। কারণ ওরা উঠে পড়ে, থাকতে চায় না একা খুব বেশিক্ষণ। তো সেই কারণে বাবা বেরোলো না, আমি আর মাই যাচ্ছি। তো চলো যাই, আর তারপর ওখানে গিয়ে কথা হবে। ওকে গাইজ, তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর আমি ওখানে আলাদা করে আর কোনো মানে ভিডিও কিছু করতে পারিনি। তার কারণ হচ্ছে টিকা। তোমরা তো সবাই টিকাকে চেনো। টিকা এতদিন বাদে আমাদেরকে দেখে এত অস্থির হয়ে গেছে, মানে চুপ করে বসছিলই না, এবং এত অস্থির হয়ে গেছে। ওকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, মানে স্বাভাবিক এতদিন পরে দেখলে যেটা হয়। তো এই কারণে আর সেরকম কোনো ভিডিও, মানে কোনো ভিডিওই ওখানে আমরা করতে পারিনি। অস্থির হয়ে গেছিলো একদম দেখে। তো দেখে কাঁদছিল এতদিন বাদে, যেহেতু দেখেছে সেই জন্য। তো এক্ষুনি আমরা বাড়ি এলাম। আর একটু পরেই ডিনার করবো, কারণ বেশ অনেকক্ষণ, মানে অনেক রাত হয়ে গেছে আর কি। তো একটু পরে ডিনার করবো। আর ডিনার করার সময় তোমাদেরকে দেখাবো আজকে ডিনারে কী আছে। আজকে দিদি একটা স্পেশাল জিনিস বানিয়েছে ডিনারে, প্রথমবার ট্রাই করলো। সেটা কী, সেটা তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো। আচ্ছা, বললাম যে দিদি আজকে প্রথমবারের মতো একটা বিশেষ জিনিস ট্রাই করেছে। তো সেটা হচ্ছে এইটা। এটা দেখে নর্মাল লুচি বা কচুরি মনে হতে পারে, বাট এটা সেটা না। এটা হচ্ছে মাছের পুর ভরা কচুরি, তাই তো? এই যে। আর এই হচ্ছে ডাল, সাথে ছোলার ডাল নারকেল দিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে আজকের ডিনার আমাদের। তো খেয়ে জানাবো কেমন হয়েছে। ওকে গাইস, তো এখন বাজে হচ্ছে 12:30। তোমাদেরকে বললাম যে বলবো দিদি কেমন বানিয়েছিল আজকে ডিনার। খুব ভালো বানিয়েছিল, প্রথমবার বানিয়েছে, যথেষ্ট ভালো হয়েছিল।
খেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর খেলা আশা করি তোমরা অনেকেই দেখেছো, অসাধারণ একটা খেলা হয়েছে, ইন্ডিয়া জিতে গেছে এশিয়া কাপ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখলে আমরা কীভাবে ষষ্ঠীর দিনটা কাটলাম, দুর্গাপুজোর প্রথম দিন। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাকি পুজোটাও সবাই আনন্দ করে কাটাও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাদেরকে সেখান থেকে ফলো করে নিতে পারো। চলো, টাটা।